নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 14ই ফেব্রুয়ারি 2024 বুধবারের দিন কালকের রাশিফলের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা ডাউট ক্লিয়ার করি দিয়ে ভিডিওটা শুরু করছি। এই জায়গাটা একটু দয়া করে শুনবেন। দেখুন কি হয় যে আমি আপনাদেরকে বলি যে নক্ষত্র ফলগুলো বলি না, যে আজকে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র এরা ভালো ফল পাবে, এরমভাবে যেটা বলি। তারপর যখন ভিডিও চলতে থাকে তখন বলতে থাকি কি যে আজকে অশ্বিনী, ধরুন বলেছি অশ্বিনী নক্ষত্র খারাপ ফল পাচ্ছে, ভালো ফল পাচ্ছে, ধরুন বলেছি অশ্বিনী ফল নক্ষত্র ফল শুভ, কিন্তু আমি বলছি যে অশ্বিনী নক্ষত্র আজকে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আপনারা ডাউটে থাকেন বা আপনাদের কনফিউজড হন যে একবার বলছি ভালো একবার বলছি খারাপ, মানেটা কি? অ্যাকচুয়ালি এটা বলা হয় যে এখানে ভুল বলবো না, এটা ভুল আমার, কিন্তু এটা আমি বলি যে ওই পার্টিকুলার ওই সেগমেন্টটা থেকে একটু সাবধানে থাকবেন। যেমন ধরুন দেখবেন, এটাও দেখে নেবেন মিলিয়ে যে আমি মানে কৃত্তিকা নক্ষত্র, মেষেও কৃত্তিকা হয়, বৃষতেও কৃত্তিকা হয়। মেষ শেষ হচ্ছে কৃত্তিকা নক্ষত্র দিয়ে, 13-20 3 থাকে, 3 পায় মেষের কৃত্তিকা, আর বাকি 10 পায় বৃষতে গিয়ে। তো সেক্ষেত্রে মেষের কৃত্তিকার একরকম ফল বলা হয়, বৃষর কৃত্তিকার অন্য ফল হয়, দেখবেন লক্ষ্য করে। তো ওই সেগমেন্টটা যে আমি বলছি মানে অশ্বিনী নক্ষত্রে দুর্ঘটনার যোগ রয়েছে, আবার ওদিকে বলা হচ্ছে যে অশ্বিনী নক্ষত্র আজকে ভালো ফল পাবে। তো ফল ভালো পাবে, পার্টিকুলার ওই সেগমেন্টটা থেকে একটু সাবধান থাকুন। আমি বলছি যে ধরুন ভরণীর ফল ভালো হবে, কিন্তু বলছি ভরণী বন্ধুত্ব থেকে প্রতারণা। তা আমাদের জীবনে বন্ধুত্ব বাদ দিয়েও তো অনেক কটা দিক রয়েছে, সব মিলিয়ে ফলটা ভালো হচ্ছে, শুধু বন্ধুত্বের জায়গাটা একটু দেখে চলুন। বা বলছি পারিবারিক অশান্তি, পারিবারিক জায়গাটা একটু দেখে চলুন। এইটা আমি বলার চেষ্টা করি বা বলি, এই জায়গাটা একটু বুঝতে হবে। তো অনেকের এটা প্রশ্ন বা ডাউট রয়েছে, আমি গতকালকে একজন কমেন্ট করেছিলেন, তো আশা করি বোঝাতে পারলাম। তো এইটাই আমার মনে হয় এটা ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল, বোঝার দরকার ছিল। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, যাতে আপনার, হ্যাঁ ভুল আমার অনেক সময় হয়। ভুলগুলো কীরকম হয়? মিস হয় অনেক ক্ষেত্রে। যে মিস কেমন, যে হয়তো কোনো রাশির সংখ্যা বলতে ভুলে গেলাম, কোনো রাশির কালার বলতে ভুলে গেলাম, কোনো রাশির সময় বলতে ভুলে গেলাম, বা মেষ রাশি বলতে গিয়ে 4বার বৃষ রাশি বললাম, এইগুলো ভুল হয়। চেষ্টা করি প্রেডিকশানটা ঠিকঠাক দেওয়ার, মানে ওগুলো সত্যিই ভুল হয় অ্যাকচুয়ালি, যে মেষ রাশির সংখ্যাটা ভুলেই গেছি। বৃষ রাশির বহুদিন এরকম হয় যে বৃষ রাশির হয়তো কালারটা বলিনি, মিথুনের টাইম বলিনি, এইগুলো ভুল হয়, মানে একটা ফ্লোতে চলতে থাকে। তো কিন্তু ওটা ওই নক্ষত্র ফলটা কিন্তু এইটা ডাউট, মানে জায়গাটা হচ্ছে এটা। তো কালকের আলোচনাটা চলুন শুরু করব। কালকে বুধবারের দিন, সরস্বতী পুজোর দিন। আপনাদেরকে বাঙালি আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। কালকে দেখুন, বহু সিদ্ধ পুরুষ, সিদ্ধ মানুষের জন্মতিথি, অত্যন্ত ভালো একটা দিন। আর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। বাচ্চাগুলো যারা স্টুডেন্ট রয়েছেন, বাচ্চা শুধু বলবো না, পড়াশোনা করা মানুষগুলো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অভিনন্দন রইল। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট হতে পারে, ওভারঅল ভালো রেজাল্ট হতে পারে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। রেবতী নক্ষত্র কালকে চলবে, কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, শুক্লপক্ষের পঞ্চমী এবং শুভ যোগ চলবে। যে কোনো কাজকর্ম শুভ করা যায়, পুজো পাঠগুলো করা যায় এবং শান্তি সস্তায়ন বা ইত্যাদিগুলো কালকে রয়েছে। গাছ বৃক্ষরোপণ, বীজ বপন ইত্যাদিগুলো করা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য শুরু করা যায়, ক্রয় বিক্রয় ইত্যাদিগুলো করা যায়। তো আগামীকালকের দিনে খারাপ সময় সেইভাবে হচ্ছে না। দিনটা যেহেতু শুভ, দিনের ভাইবস পজিটিভ হয়ে যায়। শুভ দিনের যে ভাইবসগুলো চলে, এটাই কাজে লাগায়। তো কালকের দিন পার্টিকুলার কোনো কালার আমি বলছি না, প্রত্যেকের উচিত হবে সাদা এবং হলুদকে একটু টাচ শরীরে দেওয়া। প্রত্যেকের উচিত হবে সাদা অথবা হলুদ রং, টাচটা একটু দিয়ে রাখা। তো এই রংটি ব্যবহার করছেন, কেউ সাদা কেউ হলুদ ব্যবহার করছেন, বা অরেঞ্জ, এই হলুদেরই তো মতো, অরেঞ্জ মানে তো হলুদই হয়, তো এটা ব্যবহার করবেন।
আর মা সরস্বতীকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন। অ্যাকচুয়ালি সিদ্ধিদাতা গণেশজির দিন, কিন্তু মায়ের পুজোর দিন, মায়ের তিথি, তো মাকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট হবে। কালকে যে বিজনেসগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দেবে বা যে ফিল্ড বেটার রেজাল্ট দেবে, কালকে ট্রানজ্যাকশন করার জন্য অথবা মানে যাত্রার জন্য পার্টিকুলার কোনো সময় বলছি না, ভালো সময়টাও বলবো না, শুধু খারাপ সময়টা প্রত্যেক রাশির ক্ষেত্রে বলে যাব। অনেকে এই পার্টটা শোনেন না, তো ওই জন্য এই জায়গাগুলো অনেক দিন হয় না, স্পেশাল ডেজ হলে খারাপ সময় বলি না বা ভালো সময় বলি না, তো এইটা ব্যাপার। তো কালকের দিনের বিজনেসটা বুঝতে হবে। কালকে হোটেল রেস্টুরেন্ট, কালকের দিনে গ্ল্যামার প্রোডাক্ট, যারা গ্ল্যামার নিয়ে কাজ করেন, প্রোমোটারি এবং কনস্ট্রাকশন বেটার রেজাল্ট দেবে। মেডিকেল ফিল্ড চাপের হচ্ছে, ট্যুরিজম ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে ফুল তো এমনিতেই ভালো হওয়ার কথা, আর ফুল ফল ইত্যাদিগুলো ভালো হচ্ছে। কালকে গাছপালার বিজনেস ভালো হচ্ছে, মিস্ত্রি বাবুরা চাপে থাকবেন, সেলস বা মার্কেটিং চাপে থাকবেন, কিন্তু ফ্রিল্যান্সিং খুব ভালো হবে। যারা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার, এরা কিন্তু বেটার রেজাল্ট পাবেন বা এরা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। কথাবার্তা কালকে বলা যায় যে কোনো বিজনেসের যারা কথাবার্তা, মুদিখানা, দশকর্মা, এগুলো কিন্তু কালকে ভালোর দিকে যাচ্ছে। মাছ মাংস বা এগুলোর বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, যেহেতু সরস্বতী পুজো রয়েছে, বাড়িতে ঢোকে না মাছ, অনেকেরই এই ব্যাপারটা তো থাকেই। তো মাছ মাংসের বিজনেস এমনিতেই কালকে খুব একটা ভালো যাচ্ছে না। তো এই মোটামুটি দিক হচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা মেন আলোচনা করার জায়গায় কালকের আলোচনাটায় ঢোকা যাক। মেষ রাশি দিয়ে শুরু করছি। আমি আবার বলছি, মা সরস্বতীকে ডাকবেন, সাদা হলুদের ব্যবহার করবেন, একটুখানি শরীরে ছোঁয়া রাখবেন, লালও চলতে পারে, ব্ল্যাক অ্যাভয়েড করবেন কালকের দিনে। আর এটাই ব্যাপার। শুভ সময় বলবো না, শুধুমাত্র অশুভ সময়গুলোই বলে এগিয়ে যাব। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের জাতক বা মেষ রাশির জাতিকা, আগামীকালকের দিনে 7 ব্যবহার করবেন, 7 ইউজ করবেন। 11:53 থেকে 1:07 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য, বাদ বাকি সময়কে পজিটিভলি ব্যবহার করতে পারেন। মেষ রাশি কথাবার্তা এগোনোর উপযুক্ত দিন হতে চলেছে। কথাবার্তা বলা, কথা এগোনো বা আলাপ আলোচনাগুলো করা, এগুলোর জন্য কিন্তু দিন ভীষণ ভালো। মেষের শরীর কালকের দিনে ভালো থাকছে, ফ্যামিলি শরীর কালকের দিনে মোটামুটি থাকছে। ইনভেস্টমেন্ট একটু চাপের হতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুরিজম বা ট্রাভেল বা কোথাও ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। অফিসে ওয়ার্কলোডটা প্রচুর আসবে। দায়িত্ব বা কাজের বোঝা, কালকে কাজের প্রেসার বা যে চাপ, এটা কিন্তু অনেকটা বাড়ছে বা অনেকটা হতে পারে। তো এবং সবচেয়ে বড় কথা, একজনকে 5 জনের বোঝা বইতে হবে, এই চাপটা কিন্তু কালকে থাকছে। কিছু ক্ষেত্রে শুভ দিনেও মানসিক অস্থিরতা বা মেন্টালি একটা ডিসব্যালেন্স হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। এটা একটু লক্ষ্য রাখবেন। অতিরিক্ত স্ট্রেস বা টেনশন থাকছে, মনের মধ্যে নার্ভাসনেস চলছে। কালকে লোন জাতীয় ব্যাপারগুলোকে অ্যাভয়েড করবেন। কলিগ বা বন্ধুদের সাপোর্ট মোটামুটি হচ্ছে, কিন্তু কাজের ঝঞ্ঝাট নিয়ে চলতে হচ্ছে এবং এইটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। কালকে দিনে বিজনেস পার্ট যথেষ্ট ভালো মেষের জাতক বা জাতিকাদের। আপনি যখন ব্যবসা বা বাণিজ্য সামলাচ্ছেন, বা ব্যবসা বা বাণিজ্য কিন্তু কালকের দিনে যথেষ্ট ভালো হবে। তো এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু নজর রেখে চলুন। মেষের দাম্পত্য জীবনটা ভালো, আর মেষের প্রেম কালকের দিনে খারাপ নয়, মোটামুটি চলছে। ভালো দিন, প্রেমেরই তো দিন। সরস্বতী পুজোকে আমরা বাঙালিদের বলি ভ্যালেন্টাইন্স ডে, বাট প্রেম কিন্তু অ্যাভারেজ চলছে। বন্ধুত্ব কালকে ভালো হবে। বিদ্যা শুভ হওয়ার কথা। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাতে পারে। কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতির লোকজনদের থেকে অসুবিধা তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। সন্তান সুখ ওভারঅল ভালো। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন আমি মেষকে বলেছি শরীর ভালো থাকবে, কিন্তু অশ্বিনীকে বলছি শরীর একটু ভোগাবে, এই একটু খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্র ফল দেখা যাবে ভালো বলা আছে, ভরণী নক্ষত্র ফল, কিন্তু ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের টেনশন থাকছে। ভরণীর ওভারঅল ফল ভালো, এটা বুঝবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের ফলও ভালো বলা আছে। কৃত্তিকা নক্ষত্রের ভাই বোনদের সাথে বিবাদ লাগার চান্স রয়েছে। এবার ডাউট ক্লিয়ার আশা করছি। তো এটা একটু দেখে নিন। নেক্সট রাশির নাম বৃষ রাশি। কালার প্রত্যেকের ক্ষেত্রে একই কালার বলা আছে ফার্স্টে। কালকের দিনে বৃষ কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করছেন। 11:51 থেকে 1:13 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির মানুষজনদের জন্য কালকের দিনে বাদবাকি সময় শুভ সময় ইউজ করতে পারেন। দেখুন বৃষ শরীর কিন্তু
একটু ভোগাচ্ছে কোল্ড অ্যান্ড কাফ বা এই জাতীয় প্রবলেমগুলো থাকছে, বরং আপনার পেরেন্টস বা আপনার বাড়ির এজেড বা জুনিয়রগুলো এদের শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকার কথা। তো শরীর ঠিকঠাক চলছে, বাচ্চাগুলো বা বাড়ির ছোটোগুলোর ক্ষেত্রে, বড়গুলোর ক্ষেত্রে এনাদের শরীর ভালো থাকছে। বৃষরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কর্মক্ষেত্রে রয়েস হয়ে কাজ করলে বেটার রেজাল্ট দেবে। দৈব মোটামুটি সাথ দিচ্ছে এবং কালকের দিনে আরামসে রিল্যাক্সে কাজ করার দিন। খুব বেশি স্ট্রেস বা খুব বেশি চাপ নেওয়া, খুব বেশি চাপ নিয়ে কাজ করার জন্য উপযুক্ত হচ্ছে না। তো ধীরে সুস্থে চলছি, যতটা হচ্ছে ততটা বেটার। আরামসে কাজ করছি, রিল্যাক্সে কাজ করছি, জটে আমি না যাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ফলো করতে হচ্ছে। এটাই আপনাকে রেজাল্ট দেবে এবং এটাই আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারে। কালকের দিনে বিজনেস পার্ট ভালো, বিজনেস ভালো চলছে, কালিগদের সাপোর্ট পাচ্ছেন এবং কাস্টমার সাপোর্টটা মোটামুটি স্টেবল হচ্ছে। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভোগাবে, একটু কষ্ট পাওয়ার ব্যাপার থেকে যাচ্ছে প্রেমে, বন্ধুত্ব ভালো হবে, বিদ্যা যথেষ্ট শুভ। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন একজন হাউসওয়াইফ, গৃহবধূ, কালকের দিনে সবটা সুন্দরভাবে ম্যানেজ করবেন বা ম্যানেজ করে নিতে পারবেন, অসুবিধা নেই। তো বৃষ ওভারঅল সব মিলিয়ে একটু আরামসে চলুন, ধীরে সুস্থে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কোনো কিছু নিয়ে বেশি মাথা ব্যথা করবেন না, সেটা কাঁধে চাপ হয়ে যাবে বা কাঁধের বোঝা হয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্র একটু সিক্রেসি মেনটেন করে কাজ করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বড় কোনো প্রবলেমে জড়িয়ে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কথা বলে সাফল্য এবং কথায় ধার বাড়াতে হবে, এটা কিন্তু বুঝতে হবে, বেটার রেজাল্ট দেবে। পরের রাশির নাম মিথুন রাশি, কালার একই। কালকের দিনে মিথুনের ক্ষেত্রে 6 সংখ্যা। মা সরস্বতীকে আমরা প্রত্যেকে ডাকবো 11:55 থেকে 1:05 দেখে। বাদবাকি সময় ওভারঅল শুভ সময় এবং পজিটিভলি ব্যবহার করা যাবে আপনি যখন মিথুনের মানুষ। মিথুনের শরীর এবং ফ্যামিলি শরীর ভালো হচ্ছে, আমার শরীর, আমার পরিবারের শরীর ভালোই যাচ্ছে। টাকার চাপটা ভালো রকমভাবে থাকবে। কালকে ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। খরচা বাড়বে, ব্যয় বাড়তে চলেছে, ধার দেনাতে যাওয়া উচিত হবে না। কোর্ট কাছারি, লিগাল জায়গা জমি ভোগাতে পারে, তো এই ধরনের প্রবলেমগুলো দেখে চলতে হচ্ছে। দৈব সাপোর্ট করবে, বড় সমস্যায় জড়াবেন না, কিন্তু মানে জড়াবেন না আর কি, এটা বলতে চাইছি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের আগামীকালকে কর্ম বা কর্মক্ষেত্র যদি দেখছি ভীষণ স্টেবল রেজাল্ট হচ্ছে। দায়িত্ব নিয়ে পজিটিভলি এবং আরও বেশি চাপ নেওয়া উচিত। যে কাজে হাত দিচ্ছেন, যে কাজে আপনি এগোচ্ছেন, সেই কাজ কিন্তু পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো কালকের দিনে এক্সপেক্টেড যে কাজ ভালো হবে। ট্রেস থাকছে, কিন্তু ট্রেস থেকে মুক্তি, টেনশান থেকে মুক্তি, টেনশান পেরিয়ে যাওয়ার জায়গা আগামীকালকের দিনে থেকে যাবে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, এটাকে ফলো করুন, এটাকে দেখুন, আমার মনে হয় রেজাল্ট কিন্তু আছে। এবং কথা বলা, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, হায়ার অথরিটির সাথে কথা বলা, এগুলো কিন্তু যেতে পারে। কালকের দিনে বিজনেস পার্ট অ্যাভারেজ হচ্ছে, একটু কম আসা, কাস্টমার খুব বেশি করে বার্গেনিং করা চলতে পারে, তো লক্ষ্য রাখবেন। কালকে প্রেম শুভ, দাম্পত্য শুভ নয়। এজেড সিনিয়রদের সাথে সম্পর্ক শুভ। আপনি হাউস ওয়াইফ হলে সবটা সুন্দরভাবে ম্যানেজ করে যেতে পারবেন, ম্যানেজেবল হবে বা ম্যানেজ করার জায়গা থেকে যাচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। আগামীকালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যায় সাফল্য রয়েছে, পড়াশোনা করা সাফল্য। কিন্তু দেখুন, বাচ্চাগুলো তো পড়বে না, বড়গুলোর পরীক্ষা রয়েছে, তো পড়তেই হবে, তো সাফল্য রয়েছে। আমরা তো ছোটোবেলায় সেই বই মা সরস্বতীর কাছে দিয়ে আসতাম, পুজো হতো, তখন বাড়িতে হতো না, ক্লাবে হতো বা পাড়ায় হতো, দিয়ে আসতাম বা পাশের বাড়িতে হতো। ওই 2-3 দিনের জন্য মা আছে তো পড়া যাবে না, এটা ছিল। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে বড় ঝঞ্ঝাট থেকে মুক্তি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই নক্ষত্রটার ক্ষেত্রে কোনখানে ধরবো কোনখানে ছাড়বো এটা বুঝে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু নক্ষত্রের মানুষজন হলে পারিবারিক চাপ বাড়ছে, এই একটা ব্যাপার খেয়াল রাখুন। ভাই বা বোন এই জায়গা থেকে একটু সাবধান থাকুন। নেক্সট রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি 2 সংখ্যার ব্যবহার করছেন, 1ও চলতে পারে। কালার আপনারা জানেন, সময়টা বুঝতে হবে 11:50 থেকে 1:20 দেখে, বাদবাকি সময় স্টেবল, ধীরে সুস্থে দেখুন। কর্কট শরীর ভালো হচ্ছে, মায়ের মতো যারা মাতৃস্থানীয় ব্যক্তিদের
শরীর নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে, ট্যুরস কিন্তু প্রবলেম দেবে। বাচ্চা, শরীর ভালো, সন্তান সুখও ভালো, অসুবিধা নেই আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন। কর্কটের জাতক বা জাতিকাদের জন্য 2-3টে জিনিস একটু মন্দার। প্রথম কথা হচ্ছে যে কালকে দৈব সাপোর্ট না করা, এটা 1 নম্বর কথা। খুচরো ঝামেলাগুলো বাড়তে থাকবে, ছোট প্রবলেম বড় ধরনের ভোগান্তি এনে দিতে পারে। ছোট ছোট সমস্যা, ছোট ছোট ঝামেলা, খুচরো ঝামেলা, টুকরো টাকরা অশান্তি, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে বা ভোগান্তির জায়গা তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ, খেয়াল রাখুন, তো বুঝে শুনে কাজ করুন। সরস্বতী পুজোর দিন ধীরে সুস্থে চলে, হালকা চালে চলে পার করে নেওয়াটা আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে। বিজনেস যদিও শুভ, কাস্টমার ডিল ভালো হবে, কোয়ালিটি মেনটেন করে বিজনেস করা বেটার হবে। চাকরি ক্ষেত্র কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে না, ভালো ফল দিচ্ছে না বা ভালো ফল হচ্ছে না, খেয়াল রাখুন। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক ফল দিচ্ছে। কালকের দিনে বন্ধুত্ব ভালো হচ্ছে না, কালকের দিনে দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালোর দিকে যাবে। কিন্তু চাকরি নিয়ে আপনি একটা ফ্রাস্ট্রেশন চলতে পারে। স্টুডেন্টরা একটু খেয়াল রাখুন পড়াশোনা। সন্তান সুখ ভালো হচ্ছে। আর হাউস ওয়াইফ হলে কথা শুনতে হতে পারে, এই তোমার জন্য এটা হয়েছে, তুমি ওটা করেছো, তোমার ওটা খারাপ, তুমি এই ব্যাপারগুলো চলতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। দৈব কিন্তু সাপোর্টে নেই বা দৈবর সহায়তা কম। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুপ্ত শত্রুতা পাবেন। পুনর্বসু নক্ষত্রের নক্ষত্র ফল ভালো, কিন্তু গুপ্ত শত্রুতা পাবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রিস্ক নেওয়া যাবে না। অশ্লেষা, কারুর ব্যাপারে থাকবেন না, আপনার ফল ভালো হচ্ছে। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের জাতক বা সিংহের জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি চাপ নেবেন। দিন আপনার, চাপ আপনি নেবেন। কালার জানেন, পুরো দিনটাই ব্যবহার করুন। ওই 12টা বাজতে 5 মিনিট থেকে 1টা 7, 10ই ধরুন, মানে 1 ঘন্টা 15 মিনিট বাদ দিয়ে পুরো দিন আপনার ব্যবহার করতে পারেন। সিংহ, শরীর কিন্তু নিজের আমার শরীর ভালো নয়, ফ্যামিলি, পরিবার, পরিজন, বাড়ির মানুষজন, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে যথেষ্ট স্টেবল। ইভেন ট্যুরস বা ট্রাভেল করা যায়, কথাবার্তা এগোনো যায়। কালকে চাপ নিতে বলছি, কালকে প্রেশার নেওয়া, ওয়ার্কলোড নেওয়া, লোড বাড়ানোর জায়গা রয়েছে। কালকে সর্বকার্য সিদ্ধি হতে চলেছে। যে কোনো দায়িত্ব, স্পেশালি ইমপ্রেশন জমানো, মানুষকে ইমপ্রেসড করা বা ইমপ্রেশন জমানোর যে জায়গা বা ব্যাপার, এটা কিন্তু কালকের দিনে যথেষ্ট ভালো হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, চেষ্টা করুন কালকের দিনকে ডমিনেট করা, ডমিনেটিং নেচার ক্যারেক্টারিস্টিক প্লে করা। কালকের দিনে এক্সেলেন্ট রেজাল্ট দিচ্ছে সিংহর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, সিংহ হলে এই দিকটাকে জোর দিন এবং কাজ করার ওপর জোর দিন। কথা বলতে পারেন, যেন তেন প্রকারেণও আমার কাজ গুছিয়ে নিতে হবে, বেস্ট রেজাল্ট। সিংহর বিজনেস অ্যাভারেজ হবে, মোটামুটি চলছে বা ওই চলছে বলতে পারি। খুব ভালো, খুব পজিটিভ, খুব স্টেবল হচ্ছে না। কালকে দৈব সাপোর্ট করছে না, এটা ঘটনা। তো এক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এটা একটু দেখতে হবে। চেষ্টা বাড়িয়ে সাফল্য। দাম্পত্য জীবন ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকতে পারে, প্রেমে সাফল্য রয়েছে। প্রেম বা ভালোবাসা, প্রেমিক প্রেমিকারা আগামীকালকের দিনে সফলতা পাবেন। সন্তান সুখ ভালো। কিছু ক্ষেত্রে এজেড বা সিনিয়রদের সঙ্গে কম বেশি একটু গণ্ডগোল বা কম বেশি একটু অশান্তি লাগতে পারে, একটু ঝামেলা লাগতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে জুনিয়রদের সাপোর্ট রয়েছে এবং সবটা আমার গ্রিপে থাকছে, আমার হাতের মুঠোয় থাকছে, এই ব্যাপারটা কিন্তু কালকে চলছে। বিদ্যায় সাফল্য, লিগাল সাফল্য দেবে। হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা আমার হাতে থাকুক, চেনটা বা রাশটা আমার হাতে থাকুক, এটা কিন্তু আমি বলবো বেটার রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে চাপ বেশি করে নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলে ডমিনেট করুন, অ্যাট্রাক্ট করুন মানুষকে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বেশি করে বলতে হবে, বেশি করে কথা বলেই সাফল্য রয়েছে বা সফলতার জায়গা তৈরি করবে, এটা কিন্তু খেয়াল রাখুন। নেক্সট রাশির নাম কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, কালার জানেন, সংখ্যা কালকের দিনে 7 ইউজ করবেন। কন্যার মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 11:45 থেকে 1:20 দেখে ব্যবহার করে বাদবাকি সময়ে শুভ খুব ভালো নয়। দেখুন, আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, মানে আমি এবং আমার পরিবার পরিজন, এনাদের শরীর বা এনাদের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকছে।
ক্রাইসিস অর্থের থাকবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং বাজে খরচা কম বেশি বেড়ে যাচ্ছে, মানে বাজে খরচা, অহেতুক খরচা বা ফালতু খরচা এটা কিন্তু বাড়বে, লক্ষ্য রাখবেন। ভ্রমণ চলতে পারে, কর্মক্ষেত্রে পুরো মাত্রায় দৈব বিরূপ হয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ঘটনা। ভালো কাজ করতে গিয়ে আটকে যাবে, ভালো কাজ, খুব ভালো কাজ, খুব স্টেবল বা স্মুথ কাজ কালকের দিনে হচ্ছে না, খুব সুন্দরভাবে বা খুব পজিটিভলি এগোচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা কন্যার প্রবলেম, আগামীকালকের দিনের প্রবলেম। কন্যা রাশি রয়েস হয়ে চলুন, ফোকাস নড়ে যেতে পারে, মানে আমি টার্গেট করেছি, এটা হচ্ছে না, এগোতে পারছি না, আর হিডেন কিছু বাধা তৈরি হচ্ছে, তো চোখ কান খোলা রেখে আসতে হবে, মানে এগোতে হচ্ছে। কালকে বিজনেস খুব ভালো, চাকরি ক্ষেত্রে দৈব সাথ নেই, বিজনেস ক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে। বিজনেস, কাস্টমার ডিল, ফ্লাইং কাস্টমার পাওয়া, নতুন কাস্টমার পাওয়া, প্রফিট বুক করা, মার্জিন বুক করা, এই ব্যাপারগুলো কালকের দিনে বেটার হচ্ছে, বা কন্যা রাশির ক্ষেত্রে রেজাল্ট বেটার দিতে পারে। তো বন্ধুরা এটা একটু দেখুন, আমার মনে হয় দেখার বা দেখে নেওয়ার দরকার আছে। কালকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য, কন্যা রাশির মানুষজনদের জন্য দাম্পত্য এবং প্রেম দুটো সেক্টরই ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, বোথ সাইডে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড। সন্তান সুখ ভালো, বিদ্যা একটু মনোযোগের অভাব, আমি ওই বললাম না, ফোকাস নড়ে যাওয়া বা ফোকাস ঠিক না থাকা, এই জায়গাটা একটু দেখতে হবে বন্ধুরা। কন্যার জাতক বা জাতিকা হলে, কন্যার সন্তান স্থান ঠিক আছে, এবং হাউস ওয়াইফ হলে একটু বাধ্য ছাত্রী হয়ে যান, বেটার হবে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে শো অফ করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র ফল ভালো, তো কাজ এগিয়ে যেতে পারে, বাট শো অফ করবেন না। হস্তা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা আপনার দিন শেষ করতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কারুর ভরসায় কাজ করবেন না, প্রবলেম আছে, যে ও করে দেবে, ও বলেছে হেল্প করবে, ও বলেছে এসে করে দিয়ে যাবে, এসব হবে না। আপনি পারলে করুন, নাহলে লোক ডেকে পয়সা দিয়ে করান, এই রকম ব্যাপার আর কি। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কালকের দিনে 8 সংখ্যা ইউজ করা যাবে। 11:50 থেকে 1:17, বাদবাকি সময় আপনার ভালো সময় হচ্ছে। তুলার শরীর কিন্তু ভালো নেই, আমি তুলা, আমার হেলথ কালকের দিনে ভালো চলছে না, পজিটিভ চলছে না, ভালো হচ্ছে না, এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে, সন্তানের হেলথ ভালো হচ্ছে, পার্টনারের হেলথ ভালো হচ্ছে, আমার হেলথ ভালো হচ্ছে না। তুলার ভ্রমণ সাফল্য দেবে। তুলা গুপ্ত শত্রুতাতে ভরা দিন হচ্ছে, সর্বক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে। আমি বাদ দিচ্ছি বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু বাদবাকি জায়গা ভালো হচ্ছে না। স্পেশালি অফিস কালিগ এবং যারা খুব ক্লোজ তাদের থেকে শত্রুতা, নাম ছিনিয়ে নেওয়া, আপনাকে অপদস্থ করা, আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা হতে পারে। কাজ অ্যাভারেজ চলছে, এবং আপনার কাজের ব্যাপারে খুব বেশি জনকে ইনভলভ না করুন, খুব বেশি জনকে না নিয়ে আসুন, এটা একটু ফলো করুন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, বা আমার মনে হয় লক্ষ্য রেখে চলার দরকার রয়েছে। চুপচাপ ধীরে সুস্থে কাজ এগুন, কিন্তু যেখানে 10 জন, 20 জন, 50 জন বা খুব বেশি চাপ নিতে হবে, এই জায়গাগুলোকে অ্যাভয়েড করুন। লোকের ভরসায় চলতে হবে, অ্যাভয়েড করুন। শত্রুতাজনিত জায়গা কিন্তু ভোগাতে পারে। ব্যবসা মোটামুটি চলছে বলতে পারি, সঙ্গে হেলথটা ভালো নেই, তো সব মিলিয়ে একটু ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য জীবন খুবই ভালো, খুব না হলেও বলবো পার্টনারের সাপোর্ট যথেষ্ট ভালোভাবে পাবেন। প্রেম অ্যাভারেজ হচ্ছে। জ্ঞাতি শত্রুতা থাকবে, আপনি হাউস ওয়াইফ হলে এই শত্রুতা আপনাকেও ফেস করতে হচ্ছে বা ফেস করতে হবে। তো বন্ধুরা, এই দিকটা বা এই জায়গাটার উপর একটু লক্ষ্য রাখা বা নজর রাখা আমার মনে হয় জরুরি বা প্রয়োজন থাকছে। তুলা রাশির বিদ্যায় সাফল্য, তুলার সন্তান সুখ ভালো, বিদ্যা এবং সন্তান সুখ মোট কথা ভালো হচ্ছে। কালকের দিনে সাবধানতা অবলম্বন প্রয়োজন। আমাকে কোনোভাবে কোনো ঝামেলায় জড়াতে পড়বো, এই কাজগুলো করা উচিতই নয়। একদম ফ্রেশ অ্যান্ড ফাইন থাকা উচিত এবং স্বচ্ছতা মেনটেন করে কাজ করা উচিত। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনার কাজ কিন্তু ভালো এগোচ্ছে, বাট ওই শত্রুটাই ভোগাবে, বেশি করে ভোগাবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ছোট কিছু পাওয়ার জন্য অনেকটা খাটনি খাটতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খরচা বাড়তে চলেছে, নক্ষত্রফল শুভ। নেক্সট রাশির নাম হচ্ছে বৃশ্চিক, এক্সিলেন্ট রেজাল্ট পাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। সাদা হলুদি ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন,
12:05 থেকে 1:08 দেখে ব্যবহার করুন। ওই 1 ঘন্টা 10-15 মিনিট সময়টা একটু দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আপনার হতে পারে। অত্যন্ত স্টেবল দিন এবং কালকে রিস্ক ফ্যাক্টর নেওয়া যায়। কালকে কথা বলার দিন নয়, কিন্তু ইনভেস্ট করার দিন নয়। কালকে ভ্রমণ হতে পারে। চুপচাপ যতটা পারবেন কাজ করে নিয়ে যান। কোনো একটা কিছুকে টার্গেট করুন, ভাই এটা আমি করতে চলেছি, এটা আমি করব, এটা আমি করবই। কাউকে অ্যাডভাইস দেওয়া, কাউকে ভালো মন্দ কোনো অ্যাডভাইস দেওয়া, এটা কিন্তু কালকে খুব একটা স্টেবল রেজাল্ট দেবে না আপনি বৃশ্চিকের মানুষ হলে। কাউকে সাথে নেওয়াটাও, আমি শত্রুতা বলছি না, বাট বলছি সাপোর্ট খুব একটা ভালো হবে না। মানে কি হতে পারে, ধরুন আপনি আমাকে নিয়ে কাজ করছেন, আমি কাজটাকে আরও বেশি করে পণ্ড করছি, এই জায়গাটা নজর রাখতে হচ্ছে, বা এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, চুপচাপ নিজের দায়িত্বে নিজের হাতে যত শক্ত কাজও করে যেতে পারবেন, বেটার হবে। বিজনেস ভালো হচ্ছে, তো চাপ আমাকে নিতে হবে, কিছু ক্ষেত্রে রিস্ক আমাকে নিতে হবে, আমি নেব। এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সাপোর্ট পাবেন পার্টনারের, প্রেমের সাপোর্ট কম, প্রেম মোটামুটি হচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, দৈব সাথ দিচ্ছে, লাক বা ডেস্টিনি সাথ দিচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেমগুলো পজিটিভ রেজাল্ট দেবে। যাদের কোর্ট কাছারি এগুলো ঝামেলা রয়েছে এবং যাদের কোনো পারিবারিক বিবাদও চলছে, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, পাশের বাড়ি ঠিকঠাক আছে। আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনিও যথেষ্ট স্টেবল, বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো হাউস ওয়াইফদের নিয়ে প্রবলেম নেই, মুখ বুঝে যাওয়ার দরকার আছে একটু। কাজ আমার হয়ে কথা বলবে, আমি এটা কালকে দেখতে হবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকে কন্ট্যাক্টস কাজে লাগছে না, নিজে কাজ করে সাফল্য, রেজাল্ট বেটার হচ্ছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে ইমোশন আপনাকে মারতে পারে। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় কিছু টার্গেট করুন, সেটা অ্যাচিভ করার জন্য যা করতে হয় করুন, আমার মনে হয় পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন। তো এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর কি আসে ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন এক সংখ্যা, ডমিনেট এবং কন্ট্রোল দুটোই করবেন কালকে ধনুরাশি। ধনুরাশির বৃশ্চিকের ঠিক 180 ডিগ্রি উল্টো ফল হবে। ধনুরাশি কনফিডেন্স বিল্ড করার দরকার আছে। হেলথ ভালো, ফ্যামিলি হেলথ অ্যাভারেজ চলছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ কালকের দিনে কিন্তু ভোগাবে। কালকের দিনে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি থাকছে, কিছু স্ট্রাগেল, কিছু চাপ বা কিছু প্রেশার থাকছে। সম্পর্কগুলোকে উন্নতি করা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, এই যে সম্পর্কগুলো, ইভেন বাবা মা, লোকের কাছে নিজেকে ভালো করা, নিজেকে ভালো প্রুভ করা, ভালো প্রমাণ করা বা ভালো প্রতিপন্ন করা, এর জায়গা যথেষ্ট ভালো। ওয়েদার আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা হচ্ছেন, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, অসুবিধা নেই। কালকের দিনে সম্পর্কগত দিকগুলো মজবুত থাকবে, ফ্যামিলি কেউ পাশে পাচ্ছেন, খুব আনন্দ লাগবে শুনে। কর্মক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে কিছু বাধা বিপত্তি থাকছে, কিন্তু লোকজনরা আপনার মুখের ওপর কথা বলতে পারবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে লোকজনদের দিয়ে কাজ করানো যাবে, কন্ট্যাক্টস বিল্ড করা যাবে এবং ভালো সুসম্পর্ক রেখে চলা যাবে। কাজ মোটামুটি চলছে, লোকজন যখন করছে, কেউ করে দিচ্ছে, সেটা বেটার হবে, যেটা বৃশ্চিকের হচ্ছিল না। ব্যবসা খুব ভালো হওয়ার কথা, খুব না হলেও ভালোর দিকেই যাচ্ছে, কারণ এক্ষেত্রে বিজনেস ইমপ্রুভ করবে, বিজনেসে গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি। বিদ্যা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখুন, মনোযোগের অভাব। সরস্বতী পুজোর দিন তো কি হয়েছে, মনোযোগের অভাব। লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি নিয়ে প্রবলেম নেই, চাপ নেই, সন্তান সুখ ভালোই রয়েছে। মূলা নক্ষত্র, ধনু রাশি, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে অহেতুক কিছু নিয়ে বড্ড বেশি টেনশনে থাকতে পারেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পূর্বসারা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দেখুন একটু হোঁচট খেতে খেতে কাজ হবে, বাট হয়ে যাবে, অসুবিধা নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো সিদ্ধি লাভের দিন, দেখা যাক এবার। পরের রাশির নাম হচ্ছে মকর রাশি।
মকরের জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষজন হলে, দেখুন মকর শুরু করার আগে একটা কথা বলি, ধনু শেষ হচ্ছে, মকর শুরু হচ্ছে, এবং এখানে একটা কথা যে শনি অস্তমিত যাচ্ছে, তাই তো? আপনারা এটা নিয়ে ভিডিও চেয়েছিলেন, কিন্তু আমি করিনি, কারণ ব্যাপার হচ্ছে শনি অস্তমিত যাচ্ছে, রবি শনির বীজযোগের যোগটাকে অস্তমিত বলা হয়। তা রবি কুম্ভতে প্রবেশ, মকরে ছিল, আমি ভিডিও দিয়েছিলাম সেকেন্ড চ্যানেলে, দেখবেন যে বারবার বলছিলাম যে রবি 2-3 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, শিফট করে যাবে, চেঞ্জ হবে। তো রবি চেঞ্জ হয়ে গেছে, রবি কুম্ভতে ঢুকে যাচ্ছে, এবং এটা যে চলবে 1 মাস, বলা হয় রবি শনি যখন থাকে, রবির প্রভাবে শনি বলহীন হয়ে পড়ে, এটা এইটুকুই, তো আর কিছু ব্যাপার নেই। তো এটাই ব্যাপার, বুঝুন। হ্যাঁ, এই রবি শনি যোগের অবশ্যই ফল রয়েছে, বীজ যোগের ফল তো থাকেই, কিন্তু মানে টেনশন করতে হবে না, হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, কিছু প্রত্যেক রাশির ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়বে, কোনো না কোনো দিক থেকে ইম্প্যাক্ট পড়বে, বাট অত টেনশনের জায়গা নেই। মকর রাশির জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষজন হলে, কালকের দিনে শুভ মানে অশুভ সময়টা বুঝতে হবে যে 11:41 থেকে 1টা প্রায় 18:20 ধরুন, 11:40 থেকে 1:20 এটা ধরুন, বাদবাকি সময়ে ধীরে সুস্থে ব্যবহার করুন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন, সাদা এবং হলুদ ব্যবহার করছেন, কালকের দিনে চেষ্টা করছেন 5 ব্যবহার করার। কালকের দিনে মকর, দেখুন মকর, আমি এবং আমার ফ্যামিলি, প্রত্যেকটা মানুষ শরীর নিয়ে কিন্তু ভুগতে পারেন, এবং কাজে বাধা, কাজ এগোতে চাইবে না, কাজ হতে চাইবে না, এটা হচ্ছে মকরের কালকের দিনের সবচেয়ে বড় প্রবলেম, যে আমি যেভাবে চাইছি, যেভাবে এগোতে চাইছি, যেভাবে কাজগুলোকে কমপ্লিট করতে চাইছি, কোনোভাবে কোনো দিক থেকে কালকে কাজ হচ্ছে না, এইটা হচ্ছে কালকের দিনে মকরের প্রবলেম। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, শরীর ভালো নেই, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিও চলতে পারে, ট্যুরস বা ট্রাভেল আগামীকালকের দিনে মোট কথা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু কালকে রয়েস হয়ে কাজ করুন, বরং দায়িত্ব কিছুটা এড়িয়ে গেলে ভালো হবে, দৈব যেহেতু সাথ দিচ্ছে না, স্ট্রাগল কিন্তু কালকে করতে হচ্ছে, এবং প্রচুর লড়াই করে, শত্রুতা বলছি না, অনেক একটু ছোট কিছু পাওয়ার জন্য অনেক বড় কিছু দিতে হবে, এই ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবল মকরের জাতক বা জাতিকা বা মানুষ হলে। মকর বিজনেসটা মোটামুটি করবেন, মোটামুটি 60-65% পর্যন্ত চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। মকরের দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে না, প্রেমে ভোগান্তি রয়েছে, পরিবারের সাপোর্ট, পারিবারিক সম্পর্কগুলো স্টেবল থাকা এর নির্দেশ করছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, চাপ থাকবেন হাউসওয়াইফগুলো, দায়িত্ব, ঠেকা, বোঝা, এগুলো নিয়ে চাপে থাকবেন। সন্তান সুখ ভালো হবে বা ভালো হওয়ার জায়গা রয়েছে আপনি যখন মকরের মানুষ, তো ঠিকঠাক আছে, মানে সব মিলিয়ে একটু রয়েছে হয়ে চলুন। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা, মকর রাশির মানুষজন হলে কালকের দিনে বন্ধুরা রোবাতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ভালো কাজ করতে গিয়ে বদনাম খেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র, দেখুন ধনিষ্ঠা নক্ষত্রের ফল শুভ, অর্থাৎ ওভারঅল ভালোর দিকে যাচ্ছে, কিন্তু রাশিফলের জন্য কালকের দিনে আটকে এগোবে, এটা ব্যাপার। নেক্সট রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ, কালার একই থাকছে, সময় 11:50 থেকে 1:15, বাকি সময় চলতে পারে, 3 চলছে। দেখুন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে হেলথ পজিটিভ হচ্ছে, ইভেন ফ্যামিলি হেলথ, মানে আমি এবং আমার পরিবার, ফ্যামিলি হেলথ ঠিকঠাক চলছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে, কোনো না কোনোভাবে অর্থকষ্ট বা অর্থনৈতিকভাবে একটু কষ্টের মধ্যে থাকা, এই জায়গা কিন্তু দেখাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা ট্যুর সাকসেস দিচ্ছে, কালকের দিন কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, ধীরে সুস্থে কাজ করা এবং সকলের সাথে একটা সুন্দর বন্ডিং রেখে চলা, এটার জন্য বেটার রেজাল্ট দেবে। তো লোকজন আপনাকে রিজেক্ট করা, রিফিউজ করা বা রিজেক্ট লিস্টে রাখা, এই ব্যাপারটা কিন্তু আসছে না। আপনি যখন কুম্ভের মানুষ, সকলকে নিয়ে সদ্ভাব বজায় রেখে চলা উচিত, খুব টাফ কিছু চুজ না করা উচিত, একদম
আরামসে সকলের সাথে সমন্বয় রেখে চালানোটা বেটার হবে। আমি কিছু প্রুফ করে দেবো, কিছু দেখিয়ে দেবো, করে নেবো, এই ব্যাপারটা কালকে অ্যাভয়েড করতে হচ্ছে। কালকে বিজনেস ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবন কিন্তু ডিপ্রেশন বাড়াতে পারে। সব মিলিয়ে প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা খুব ভালো হচ্ছে। ছোট 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 পারিবারিক অশান্তি চললেও সেটা মেজর কোনো আকার নেবে না, বাচ্চাগুলো বদমাইশি করবে। লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশ বা এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো চললে কালকের দিনে আপনাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। তো ওভারঅল একটা স্টেবল দিন বলতে পারি। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কালকে আপনি মানুষের সাথে আরও বেশি করে ইনভলভ হতে পারেন, ইনভলভমেন্ট বাড়াতে পারেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা কুম্ভ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন ফোকাসটাকে আরও বেশি করে ঠিক রাখার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি টেনশন বা স্ট্রেস মাথা থেকে হাঁটান, নাহলে এটা আপনাকে শেষ করবে। এটা সবচেয়ে বড় প্রবলেমের। লাস্ট রাশির নাম মীন রাশি। মীন রাশি হলে 2 সাদা হলুদ। কালকের দিনে মা সরস্বতীকে ডাকছেন, খেয়াল রাখছেন 11টা, মানে খেয়াল রাখবেন 11টা 43 মিনিট এখান থেকে 1টা 12 15 পর্যন্ত ধরুন, 11টা 40 থেকে 1টা 15 ধরুন, এই টাইমটা খেয়াল রেখে চলুন। বোঝাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে মীন রাশির, ফালতু বোঝা, লোকের দায়িত্ব, অহেতুক বোঝা। আমি লোকের জন্য খাটছি, নিজের জন্য কি জিরো। কাজ হচ্ছে, কাজ ভালো হবে, কিন্তু আপনি না বলতে পারছেন না, এটা সবচেয়ে বড় বাধার। লোকে মিষ্টি কথায় সুন্দরভাবে সুন্দর ব্যবহার করে আপনাকে ইউজ করছে। দাদা প্লিজ, ব্যাস হয়ে গেল, দাদা বলে গেছে। এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথগুলো ভালো হচ্ছে, বাবা মায়ের যাদের অসুস্থ তাদের হেলথ ভালো হচ্ছে, ছোটগুলো একটু ভুগতে পারে, ট্যুরস কিন্তু ভোগাবে। কালকে আমি এটা বলতে পারি কাজ ভালো হচ্ছে, কিন্তু কোনটা কাজ আর কোনটা লোকের কাজ এই ডিফারেন্সটা বুঝে এগোন, বেটার রেজাল্ট পাবেন। কালকে বিজনেস পার্ট ভালোর দিকে যাবে। কালকে আপনি অহেতুক চাপ নেবেন, অহেতুক টেনশন নেবেন, ফ্রি সার্ভিস দেবেন বড্ড বেশি, এটাই ঘটনা, এটাই প্রবলেমের। তো এটা দেখুন। প্রেম এবং বন্ধুত্ব ভালোই কালকের দিনে। দাম্পত্য জীবন খুচরো অশান্তি লেগে থাকবে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, তাদের প্রতি কর্তব্য ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন যথেষ্ট ভালোভাবে হচ্ছে। বিদ্যায় মনোযোগের অভাব, লিগাল প্রবলেম ঠিকঠাক, বাচ্চাগুলোকে নিয়ে একটু টেনশন থাকছে, বাচ্চাগুলোর হেলথ বা সব মিলিয়ে একটু টেনশন বা চাপের জায়গা থাকছে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো দূর ভ্রমণে গিয়ে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে, খেয়াল রাখবেন। উত্তর ভাদ্রপদ, যখন আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি একটু নিচুতলার লোকজনদের সাথে চলবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু হিসাবই হন, তাহলে রেজাল্ট ভালো হবে। একটু হিসাব করে এগোন, তবে রেজাল্ট ফরে আসবে বা পজিটিভ হবে। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। কথা বলবো, চিন্তা নেই, অসুবিধা নেই, এইটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।